প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের সকল বাহিনী ঝড়ের গতিতে কাজ করছে। ত্রাণ দেওয়া থেকে শুরু করে উদ্ধার অভিযান যেন জারি রেখেছে নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, এমন কোনো বাহিনী বাদ নাই। রীতিমতো নয়, মানবিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছে গিয়েছে আমাদের বাংলাদেশের এইসব গর্বিত বাহিনীগুলো। দিন রাত এক করে দিয়ে পরিবারের কথা ভুলে গিয়ে যেন মানব সেবায় নিয়োজিত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী। সেলুট ভাই আপনাদেরকে মন থেকে। আপনারাই তো আমাদের বাংলাদেশকে প্রটেস্ট করেন বা প্রটোকল দেন, আপনাদের প্রতি মন থেকে দোয়া এবং ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। চট্টগ্রাম রীতিমতো একটা মানবিক একটা বিকট কিংবা মানবিক একটা দুর্যোগ দেখা দিয়েছে। এই প্রাকৃতিক এই যে সংকটটা কিংবা এটা যে বৃষ্টির কারণে যে বন্যা যে প্লাবিত হয়ে গেছে মানুষ, অলমোস্ট 20 লাখের উপরে মানুষ ওখানে আটকানো, 50-এর উপরে মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিডিআর, মানে প্রত্যেকটা বাহিনী যার যেরকম সাধ্য আছে অবশ্যই প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করতে পারেন। তাদের ব্যক্তিগত তহবিল থেকেও কিন্তু তারা ওখানে কন্ট্রিবিউশন রেখেছে। শুকনো খাবার থেকে শুরু করে ওষুধ, স্যালাইন থেকে শুরু করে বিশুদ্ধ পানি, সকল কিছু নিয়ে যার যার সাধ্য অনুযায়ী কিন্তু ভাই ঝাঁপিয়ে পড়েছে। আরে এটাই তো বাংলাদেশ, এটাই তো বাংলাদেশ, এইটাই তো বাংলাদেশের সংস্কৃতি, এটাই তো বাংলাদেশের কৃষ্টি কালচার, এইটাই তো বাংলাদেশের ব্যবস্থাপনা, এইটাই তো হওয়া উচিত বাংলাদেশের মানবিক চিত্র। দেখেন প্রত্যেকটা বাহিনী, যার সেনাবাহিনীর কথা কি বলবো ভাই, বাংলাদেশের একটা বিশ্বাসযোগ্য বাহিনী। ডেফিনেটলি প্রত্যেকটা বাহিনী বিশ্বাসযোগ্য। যেমন আজকে দেখলাম কিছুক্ষণ আগে বাংলাদেশ নৌবাহিনীও এই কাজে সামিল হয়েছেন। সো প্রত্যেকটা বাহিনী দেখেন ভাই, দিচ্ছে তারা মানুষ, তারাও কিন্তু হিউম্যান বিং। সো তাদেরও মনটা চায় যে না আমরাও একটু পাশে দাঁড়াই। সো সরকার যেহেতু এখানে সায় দিছে, একটা গ্রিন সিগন্যাল দিছে, ঠিক আছে, সেই জন্য তারা যে যার সাধ্য অনুযায়ী কিন্তু ভাই তারা চেষ্টা করতেছে। এবং কি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে বাংলাদেশের যারা পরিচিত খুব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা খুব কন্টেন্ট ক্রিয়েশন করেন, ফানি থেকে শুরু করে সিরিয়াস মোমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যার যার সাধ্য অনুযায়ী কিন্তু তারা সেই চট্টগ্রাম ভাই ও বোনদের পাশে, মা ও বাবাদের পাশে দাঁড়াচ্ছেন। শুধু দাঁড়াননি, ঝড়ের গতিতে সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে ফেনী, সুনামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা জেলা উপজেলা থেকে কিন্তু এই চট্টগ্রামে তাদের পাশে দাঁড়াচ্ছেন। ভাই কোনো ভিক্ষা না, কিন্তু এই সামরিক বিপদটাকে মানে ওভারকাম করার জন্য যে কোনোভাবেই হোক তারা সেটা ওভারকাম করতে চায়। সো সেই জায়গা থেকে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে তারা সকলেই দাঁড়াচ্ছেন। সো ব্যাপারটা আমার কাছে সত্যিই খুবই 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 ভালো লাগছে। এবং বাংলাদেশ সরকার তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিচ্ছে, চেষ্টা করছে। এটা বাস্তব, এটা করতেই হবে, এটা করাটাই হচ্ছে স্বাভাবিক, না করা হচ্ছে অস্বাভাবিক। তো সেই জায়গা থেকে আসলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি যে বাংলাদেশ সরকারের যে চেষ্টাটা, একটা নতুন গভর্নমেন্ট, নতুন একটা সরকার আসছে। সো তাকে তো আসলে মানে গুছাইতে গুছাইতে অনেকদিন সময় লাগবে, তাই না? সো তারপরও যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যে তারা এই যে যেভাবে সামিল হয়েছে, তাদের নেতাকর্মী থেকে শুরু করে সবাই, এটা আসলে অন্যরকম একটা ব্যাপার স্যাপার। সত্যি সত্যি সত্যি। যাই হোক, আমি খুব খুশি আজকের ব্যাপারটা নিয়ে যে প্রত্যেকটা বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের আপম জনতা ঝাঁপিয়ে পড়েছে চট্টগ্রামের আমাদের ভাই বোন ও মা বোনদেরকে উদ্ধার করার জন্য। কারণ ভাই জিনিসটা তারাও মানুষ। আপনারা নিশ্চয়ই একটা মর্মান্তিক একটা ব্যাপার দেখছেন যে কিভাবে কি হয়ে গেছে। যাক, সেদিকে যেতে চাই না, বাট আমরা দোয়া করি তারা যেন খুব শীঘ্রই রিকভারি করে এবং কি আল্লাহ পাক যেন খুব শীঘ্রই তাদেরকে কামিয়াবি দান করে এবং কি খুব দ্রুত গতিতে যেন পানিটা নেমে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন। আল্লাহ।